আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে খুবই ফজিলতপূর্ণ একটি মসজিদে। এটা হচ্ছে মসজিদ কুবা মসজিদ। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ফজিলতপূর্ণ মসজিদ হচ্ছে তিনটি। একটা হচ্ছে কাবা শরীফ, আরেকটা হচ্ছে মানে মসজিদুল হারাম, তারপরে হচ্ছে মসজিদুল নববী, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে যেটির স্থান সেটি হচ্ছে মসজিদে কুবা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মসজিদে কুবার দিকে। এটা নবীজির স্থাপনকৃত প্রথম মসজিদ, মানে নবীজি মক্কা থাকাকালীন কোনো মসজিদ স্থাপন করেন নাই। তিনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন তখন আর কি এই জায়গায় থেমে উনি মসজিদের ভিত্তি স্থাপন করেন। এবং যেটুকু জানা যায় ইতিহাস ঘেটে যে নবীজি কিবলার দিকে মুখ করা যে মানে একটা পাথর, ওটা উনি বসাইছে। আর আরেকটা জিনিস খুবই প্রচলিত আছে, সেটা হচ্ছে মসজিদে কুবাতে নামাজ আদায় করলে 2 রাকাত নফল নামাজ আদায় করলে 1 উমরা পরিমাণ সওয়াব পাওয়া যায় আর কি। তো নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছিল এই যে আপনাদেরকে মানে আপনাদের সামনে নিয়ে এলাম মসজিদে কুবা। তো ভালোভাবে দেখাতে পারছি না কারণ বাম পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তো যার কারণে ঠিকঠাক মতো করে দেখাতে পারি নাই। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখানোর। তো আমরা এখানে হচ্ছে যাচ্ছি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য, তারপরে আর কি আবার ফিরে আসব। তো যথারীতি ছেলে মেয়েদের মসজিদের নামাজের জায়গা আলাদা এবং ওদের জায়গাও আলাদা। তো আমরা এখান থেকে আর কি আলাদা হয়ে যাব। আমরা মেয়েরা মেয়েদের নামাজের জায়গার দিকে যাব আর ছেলেরা ছেলেদের নামাজের জায়গার দিকে যাব। তো এই যে আমরা নামাজ শেষ করে এখানে দাঁড়ায় আছি। তো আমি যেটা শুনেছি আর কি যে প্রত্যেক শুক্রবার না জানি শনিবার, প্রত্যেক শনিবার সম্ভবত আমাদের নবীজি ফজরের সালাত আদায় করে তারপরে মসজিদে কুবাতে আসতেন এবং এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে আবার তিনি চলে যেতেন। এটা আমি আর কি যেতে যেতে ড্রাইভারের কাছ থেকে শুনেছি, বাকিটা আল্লাহ ভালো জানেন। আর এখানে নাকি জমজমের পানির ব্যবস্থা আছে, তো সেটা আমি দেখি নাই কাছে থেকে। তো এখানে 2টা বাচ্চা কবুতর নিয়ে খেলছিল, আমার দেখতে খুব ভালো লাগছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। এখানে আবার এই যে প্রচন্ড গরম থাকার কারণে ওরা কিভাবে যেন পানির সিস্টেম করছে, পানি বের হচ্ছিল আর কি, তো গরমটা একটু কম লাগতেছিল। তো মক্কার তুলনায় মদিনায় গরম বেশি বিধায় জায়গায় জায়গায় এরকম ব্যবস্থা করা আছে। তো আমাদের এই যে নামাজ আদায় করা শেষ, একটু দাঁড়ায় চারপাশ দেখলাম। মসজিদের ভেতরটা ভিডিও করি নাই, কিন্তু এই মসজিদের ভেতরটা খুবই সুন্দর। একবার ভেবেছি ভিডিও করি, আবার মনে হলো যে না, কি দরকার। তো আমরা রওনা দিয়েছি অন্য এক গন্তব্যে। এটা হচ্ছে খেজুরের বাগান, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা আজকে বেশ কিছু খেজুরের বাগান দেখেছি আলহামদুলিল্লাহ। তো মদিনাতে মোটামুটি বাগান টাগান দেখা যায়। তো আমি ড্রাইভারকে বলছিলাম আর কি যে মদিনাতে সবুজের ছোঁয়া আছে, তখন উনি বলল যে আসলে মদিনার মাটি উর্বর, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না। যারা যারা দেখেছেন আশা করছি ভালো লেগেছে। আমি জানি না কতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি, তবে এটা খুবই ফজিলতপূর্ণ একটা মসজিদ, এই আর কি। যারা যারা সেখানে আছেন বা যাবেন চেষ্টা করবেন সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।